হ্যাঁ, পৃথিবীর মালিক কেন পৃথিবীতে থাকবে, পৃথিবীতে আসবে? অনেকে আবার চোখ রাঙাচ্ছে। তুমি যেটা দেখাচ্ছ সেটার মালিকও আমি। আরে পৃথিবীর মালিক কোথায় থাকবে? পৃথিবীতে থাকবে তো এটা স্বাভাবিক ব্যাপার। কোথায় থাকবে পৃথিবীর মালিক? কিচ্ছু হবে না। চেঁচামেচি করেও কিছু হবে না, চোখ রাঙিয়েও কিছু হবে না। পৃথিবীর মালিক পৃথিবীতে। আকাশ আর পৃথিবীর মালিককে সবসময় আকাশেই থাকতে হবে। আকাশেই থাকতে হবে। আকাশে কোথায় থাকবে? পৃথিবীটা কোথায় আছে? পৃথিবীটা কোথায় আছে? পৃথিবীর মালিক পৃথিবীতে থাকবে না তো কোথায় থাকবে? হুম? আমি কোনো আপত্তি রাখবো না। অনেকে শুনেছে, বলেছি। পৃথিবীর মালিক পৃথিবীতে থাকবে, এইটা খুবই সাধারণ ব্যাপার। এইটা খুবই কমন সেন্স। এই সেন্সটাকে নষ্ট করা হয়েছে। আর এই স্বাভাবিক ভাবনাটাকেও নষ্ট করা হয়েছে। তাই এ বিষয়ে যে আপত্তি করবে, সেই আপত্তি আমি রাখবো না। যাই হোক, পৃথিবীর মালিক সেই আপত্তি রাখবে না। হুম। এ বিষয়ে যার অসুবিধা হবে, রাখবো না তাকে। তোমার এই স্বাভাবিক জ্ঞানটা, স্বাভাবিক বোধটা কে নষ্ট করলো? যে যত বড়ই শক্তিশালী হোক আর ক্ষমতাবান হোক, যার আপত্তি থাকবে, সেই আপত্তি আমি পৃথিবীতে রাখবো না। তো যেই হোক, সে যেই হোক, যত বড় শক্তিশালী দেশ হোক, শক্তিশালী মানুষ হোক, ক্ষমতাবান মানুষ হোক, রাখবো না। এই আকাশ পৃথিবী আমি সৃষ্টি করেছি। আমি তাই কোথায় থাকবো সেটা আমি ভাববো। আমি আকাশের কোন জায়গায় থাকবো? পৃথিবীটাও আকাশই আছে। ঠিক আছে? তাই অনেকের আপত্তি হচ্ছে যে পৃথিবীর মালিক, অনেক আবার দেখাচ্ছে, কেউ আবার গুঞ্জন করছে, ফিস ফিস করছে। বন্ধ হয়ে যাবে, থাকবে না তো। অনেকে এখনো চালাকি করে যাচ্ছে, ভাবছে আমি চালাকিগুলো ধরতে পারছি না। প্রতিটা মুহূর্তেই আমার সঙ্গে চালাকি করছে। আর সমস্ত চালাকি আমি ধরছি। ছাড় পেয়ে যাচ্ছে, ভাবছে আমি বিশাল ব্যাপার, ছাড় পেয়ে গেলাম, কি করতে পারলো না পারলো, আমি সব করে দেবো। যা করার সব করব। যা হচ্ছে করছি, যা করার করব। যা করার করব। যা করার করেছি। যেটা করার করব। বাধা দেওয়ার ক্ষমতার কারণ নেই। সৃষ্টিকর্তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই। সর্বশক্তিমানকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই। যদি কেউ চালাকি করে,
সেটা আমি ধরে ফেলি, এবং তার জন্য কি ব্যবস্থা করেছি সে নিজেই টের পেয়ে যাবে। কেউ যদি ভাবে যে আমি বিশাল শক্তিশালী হয়ে গেছি, বিশাল ক্ষমতাবান হয়ে গেছি, ক্ষমতা দেওয়ার মালিক আমি, আর ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি, বাস্তব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দীর্ঘদিন যাবৎ যে অজ্ঞতার মধ্যে নিমজ্জিত থেকে তুমি নিজেকে যে অজ্ঞ বানিয়েছ, সেটা কি ভেবেছ? অনেক বুঝিয়েছি, অনেক বলেছি, তাতেও যদি তোমার বৌদ্ধিক বিকাশ না ঘটে, তাহলে তুমি অনেক বড় অজ্ঞ, অনেক বড় ধোঁকা আর মিথ্যার মধ্যে তুমি নিমজ্জিত। মিথ্যে স্বপ্নে বিভোর হয়ে আছো। এই পৃথিবীর মালিক আমি, আমিই ঠিক করব আমি কি করব।